প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়জান চা বাগানের মধ্যে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চা শ্রমিক সকাল থেকেই বিকাল পর্যন্ত তাদের পরিশ্রম করেই যাচ্ছে। তো আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যে শ্রম করে যে টাকাটা পায়, যে তাদের যে মজুরিটা পায়, আসলে সেই মজুরিতে তাদের সংসার চলতে অনেকটাই কষ্ট হচ্ছে। আমরা এই মুহূর্তে যে চা শ্রমিক আছে তাদের কাছে এসেছি এবং তাদের কাছ থেকে দু একটু কথা শুনেছি। তাদের যে দিনটা অনেক কষ্টেই পার হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই শ্রমিকরা আজও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের জীবনমান অত্যন্ত নিচু। এটি মানবাধিকার লঙ্ঘনের একটি উদাহরণ। বর্তমানে চা শ্রমিকরা যে মজুরি পান তা দিয়ে ন্যূনতম জীবন ধারণও অত্যন্ত কষ্টসাধ্য। বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিশু শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল বৃদ্ধির কারণে তারা প্রতিদিন দারিদ্র্য ও কষ্টের সঙ্গে লড়াই করে চলছেন। তিনটা বাচ্চা, চারটা বাচ্চা, একটা শাশুড়ি, দুজনের বেতনে কিলা চলে ওই সংসার। দুজনে 2400 টাকা পায়, 1200 টাকা করে হইল। তো কষ্ট হইব না? কষ্টই হয়। ফান্ড কাটিলাই দুইজনের 100-150 টাকা করে জনে। দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রথমত, তাদের মজুরি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তারা পরিবার নিয়ে সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে তাদের সন্তানরা দরিদ্রের চক্র থেকে মুক্ত হতে পারে। দৈনিক না, এমনি হাজিরা করলে পাতায় 178 টাকা। 2 সপ্তাহ। এই টাকা দিয়ে কয় সংসার তো আর চলে না, কষ্ট করিয়া চলা লাগে। এখন যদি আমি তো এখন আমরা পাতা একটু আছে, গাছে পাতা আছে, একটু বেশি পাতা তুলি তো বেতন তেমনি 1000, হয়তো 1100-1200 এমনি পাওয়া যায়। 2 দিনের পাইছি আর এই সপ্তাহ পুরা পাই। এখন আগামী সপ্তাহ থাকি বুঝা যাইব।